বলে সুন্নাত মানতে হলে কি করতে হবে? পরিপূর্ণই মানতে হবে। ইসলাম মানলে পরিপূর্ণই মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না তা হবে না, তা হবে না। কোনো বৈষম্য রাখা যাবে না। প্যারে হাজিরিন, স্বাধীনতার কত বছর হলো? 54 বছর স্বাধীনতার উদযাপন করলাম, তাই নয় কি? স্বাধীনতার জন্য এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রশিক্ষণহীন মানুষগুলি রণাঙ্গনে অস্ত্র নিলে লড়াই করেছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে, নিশ্চিত মৃত্যু জানার পরেও। কারণটা কি বলতে পারি কেউ? মুরব্বীরা পারবেন, আমরা শুনেছি। কেন স্বাধীনের চিন্তা মাথায় আসলো? কেন? এজন্যই আসলো, ওরা আমাদের অধিকারগুলিকে কেড়ে নিতে চেয়েছিল, কেড়ে নিয়েছিল। ওরা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিল। আর কোনো বৈষম্য থাকবে না। এদেশের অর্থ সম্পদ কেউ লুটে পুটে নিবে না। এদেশের মানুষের ভাগ্যের অধিকার কেউ কেড়ে নিবে না। এদেশের মানুষের বাক স্বাধীনতা কেউ কেড়ে নিবে না। ভোটের অধিকার কেউ কেড়ে নিবে না। কথা বলে? এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা, অনেক মা বোনের ইজ্জত আর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ 54টি বছর যারাই ক্ষমতা এসেছে, এই বাংলার জমিনে আলেমদের উপরে তারাই টর্চার করেছে। কথা বলেন ঠিক না? আলেমদেরকে কেউ কখনো ভালোবাসে নাই। আমরা শুধু মার খাওয়ার জাতিতেই হয়ে পড়ে রয়েছি। তার ভিতরে 15.5 বছর ফ্যাসিস্ট যা করেছে, কোরআনের পাখি আল্লামাকে শহীদ করে দিয়েছে। সময় তো ভাইয়েরা আমার, জানতে বড্ড ইচ্ছে হয় ওরা 15.5 বছর স্বাধীনতার পক্ষের কথা বলেই কথা বলতো, আর আমরা বিপক্ষের স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা ইসলাম মানে, দিন মানে, বিরোধী মতের সবাইকে ওই কথাই বলতো। ঠিক কিনা বলে? জানতে বড্ড ইচ্ছে হয় যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, যারা পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, যে এফ সালমান রহমান এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, যে সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়ে বোনদেরকে ধর্ষণ করে তার সেঞ্চুরি উদযাপন করলো, যারা লগিয়ার বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে তারপরে নৃত্য দিল, যারা শাপলা ছত্র সংখ্যা আলেম হাফেজে কোরআনকে শহীদ করল, যারা দেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করল, যারা দেশের ছাত্র জনতার বুকে গুলি চালালো, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে, করে দিয়েছে, তারা স্বাধীনতার বন্ধু হয় কেমনে? কথা বলে? মূলত তারা এই তকমা লাগিয়ে আমাদেরকে দাবিয়ে রাখবার চেষ্টা করেছে, পারে নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলে? শুধুমাত্র আলেমদেরকে ভয় করত, টর্চারটাও বেশি হতো, কারণ সে জানে যদি আলেমরা একত্রিত হয়ে যায় তাহলে আমার এই দেশে কেউ আমাকে টিকিয়ে রাখতে পারবে না। তখন কি বলবে ওরা? পালারে পালাও, জলদি পালাও, নইলে তোদের গলায় পড়বে মালা। এই পালারে পালাও, জলদি পালা, গলায় পড়বে নইলে জুতারে মালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে গলায় পড়বে জুতারে মালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে তো এমনি হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মেসোয়াকে দেখলে পায় কামানের ভয়। কথা বলে? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে তো এমনি হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মেসোয়াকে দেখলে পায় কামানের ভয়। পিছনের দরজা আছে যে খোলা, পুটলা পুটলি নিয়ে এখনই পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে মালা। এই পালারে পালা, জলদি পালা, নইলে গলায় ঝুলবে জুতারে মালা। হয়েছেও তাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই নয়,
তার চেলা চামুন্ডরাও পালাতে পেরেছে, অনেকে পালাতে গিয়েও পালাতে পারে নাই। এফ সালমান রহমান দরবেশ মানুষ, দাড়ি গোপ শেষে পালাতে গিয়ে আটকা পড়লো বেচারা। মনে পড়ে যায় কোরআন আল কারিমের ওই আয়াতে কারিমা, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, তখন সে বলবে, হায় মা আগনা আন্নি মালিয়া, কত সম্পদ ছিল আমার, হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল আমার, আমার সম্পদ আজ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারছে না। আফসোস আফসোস। সেই কিয়ামতের বিভীষিকাময় চিত্র আমরা নিজের চোখেই দেখলাম। শুধু মুখে শুনতাম, সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নিজের চোখের সম্মুখেই দেখলাম। ঠিক কিনা বলে? এফ সালমান রহমান এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এদেশের ব্যাংকগুলিকে শ্মশানে পরিণত করেছে, কিন্তু এত টাকা থাকার পরেও তাকে বাঁচাতে পারে নাই, কারাগারে আছে। ঠিক কিনা বলে? মানিক মিয়া, কত উদ্ধত্তপূর্ণ আচরণ ছিল আলেমদের উপরে, ইসলামের উপরে, কত তার ক্ষোভ, কত কষ্ট ইসলাম বিদ্বেষী মানুষ। আহারে বেচারা, কলার পাতার উপরে কি এক দারুণ দৃশ্য। আল্লাহর সাথে গাদ্দারি করলে আকাশ চুম্বি সম্মানকে আল্লাহ এক ঝাঁকুনিতে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তার একটা ডিম পুলিশে ফাটিয়ে দিয়েছে, জানেন না? 2টা করে ডিম থাকে, একটা ডিম ফাটা। যে হাউন আঙ্কেল এদেশের আলেম ওলামাদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ তার সম্মান কেমন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তার 3 ইঞ্চি গোটা পৃথিবীর মানুষের কাছে ওপেন করে দিয়েছে। এটাই হলো আল্লাহ ধরেন 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 না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড়েন না। অতএব শিক্ষা নিন। এগুলি এমনি এমনিতেই বলছি না। যাদের কোরআনের প্রতি এখনো বিদ্বেষ মনোভাব রয়েছে, আলেম উলামার বিরুদ্ধে যারা আজ পর্যন্ত ষড়যন্ত্র করছে, আমি বলবো বন্ধু, একটু শিক্ষা নাও। তোমার সম্মানকে আবার আল্লাহ আকাশ চুম্বি করে দেবে কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, দুশ্মনী করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানগুলি মাটির সাথে মিশিয়ে দিবে। অতএব সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমি কোন দলের পক্ষেও বলেছি? আমি বলেছি কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আসবার জন্য। আপনি যে দল করেন করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনার জীবনকে গড়তে হবে যদি আপনি চান দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি। দুনিয়ার শান্তি কেন? এফ সালমান রহমানের মতো মানুষ, তার হাতে হাত কড়া নাই, আছে, অথচ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মামুনুল হক, তাদের হাত কড়া ছিল কি ছিল না? বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কাটতে হবে, এটা তো আল্লাহর বিধান। কোরআনের পাখি আল্লামা সাঈদী চুরি করে নাই, মামুনুল হক চুরি করে নাই, তারপরও তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু এফ সালমান রহমানের করা হয় নাই। বৈষম্য কিনা বলেন? অথচ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে কারিমা যদি আমার দেশে চালু থাকতো, বিশ্বাস করুন আর কেউ এই দেশের জমিনে একটা চুরি করার কথা চিন্তাও করতে পারতো না। এদেশে চুরির বিচার হয়, মূলা চুরি, বেগুন চুরির বিচার হয়, যতটুকু শাস্তি হওয়া দরকার তার চাইতে বেশি হয়, কিন্তু রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তাদেরকে কেউ ধরতে পারে না। কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়। এজন্যই আগামীতে বৈষম্যবিহীন একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের জন্য এই কোরআনের জন্য ডাক আসবে। আবু সাইদ মুগ্ধের মতো জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত রয়েছি, তারপরে কোরআনের পক্ষে থাকবো যারা, 2টি হাত তুলে আল্লাহরে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে যে কোরআন আল কারিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
সম্মানিত ভাইয়েরা আমার, আমি সে বিষয়ের উপরে কিছু কথা বলেই, সংক্ষিপ্ত পরিসরে কথা বলেই ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাব। সূরা বাকারার 214 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা নাজিরের প্রেক্ষাপট হালকা একটু টাচ দিয়েই আমরা দোয়া মোনাজাতের দিকে যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবী, নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও। কিসের ভয়? আল্লাহর ভয়, আযাবের ভয়, আল্লাহর পাকড়াওয়ের ভয়। মানুষদেরকে দিনের দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, কালিমার দাওয়াতের জন্য বললেন। আমার দয়ার নবী, মায়ের নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আদেশ করেছেন নিকটতম আত্মীয় স্বজনদেরকে যেন দাওয়াত দিই, ভয় দেখায়। আমি নিয়ত করেছি গো খাদিজা, আমার মতো এতিম কেউ নাই। বাবারে হারিয়েছি, মারে হারিয়েছি। ও খাদিজা, নিয়ত করেছি আমার বাবার কুল থেকে 15 জন, মায়ের কুল থেকে 10 জন, শ্বশুর কুল থেকে 10 জন, প্রতিবেশী 10 জন, 45 জনকে আমি প্রাথমিকভাবে দাওয়াত দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অতি উত্তম প্রস্তাব। দয়ার নবী, মার নবী এই মানুষগুলির কাছে দাওয়াতি কাজ করলেন, তাদের কাছে কালিমার দাওয়াত দিলেন। একদিন প্রাত্যুষী লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেবার কারণেই আবু লাহাব একটা পাথর নিক্ষেপ করলো দয়ার নবীর দিকে। পাথরের টুকরোটি প্রিয় নবীজির বাম সোয়ালের কাছে সে যখন আঘাত লাগলো, রক্তাক্ত হয়ে গেলেন প্রিয় নবীজি। কারণ আবু লাহাব বুঝতে পেরেছিল কালিমা গ্রহণের অর্থটা কি। কালিমা গ্রহণের অর্থ হলো রাজনৈতিকভাবে চূড়ান্ত পরাজয় মেনে নেওয়া। আবু লাহাব সেই সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এবং অর্থ মন্ত্রণালয়, দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করত। আবু লাহাব বুঝতে পেরেছিল কালিমা গ্রহণ করার অর্থ হলো রাজনৈতিকভাবে চূড়ান্ত বিপর্যয়। এই জন্য বরদাস্ত করে নাই যে প্রিয় নবীজির এত ভালোবাসতো, সেই নবীজির পাথর ছুঁড়ে যখন মারলো, দয়ার নবী মায়ার নবীকে হত্যা করবার জন্য বলে তার তলোয়ার নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন, প্রিয় নবীজির পাশে দাঁড়ানো রয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ওগো চাচা যান, সামনের দিকে আর এগোনোর চেষ্টা করবে না গো চাচা। আর যদি একটাবার সামনের দিকে এগোনোর চেষ্টা করো গো চাচা, আমার তলোয়ার থেমে থাকবে না। আমি আলী একটা এই তলোয়ার দিয়ে আঘাত দিয়ে আপনার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা যখনই দাঁড়িয়ে গিয়েছে, বাতিল ইসলাম বিরোধী শক্তি সেখানে থমকে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু লাহাব প্রথমে আঘাত আনলো শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত তথা কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কারণ ইলা মেনে নেওয়া, রব মেনে নেওয়ার অর্থ হলো আল্লাহর গোলামি, দাসত্ব শুধু নামাজ রোজার মধ্যে নয়, জীবনের বিস্তীর্ণ অংশে আল্লাহকে রব এলে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি আমরা মুসলমান, কিন্তু মুসলমান হতে হলে বিচার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সব জায়গাতেই আল্লাহকে মেনে নেওয়াই হলো পরিপূর্ণ ইমানের দাবি। সম্মিত ভাইয়ের আমার, আবু লাহাব চলে গেল, বিশ্ব নবীজি চলে আসলেন। অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। দুর্বল মানুষগুলি ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান নিচ্ছিলেন। আরে আমার প্রিয় বন্ধুরা, আর তাদের উপরে জুলুম নির্যাতন কিন্তু শুরু হয়েছিল
কিন্তু তারপরেও ইসলামের পতাকা তলে যখন মানুষ দলে দলে কাতারে কাতারে গোপনে গোপনে ভিড়ছে, আবু জাহেল চিন্তা করল এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে আমাদের আর কোনো খাওয়া থাকবে না, আমাদেরকে দল পার্টি ছেড়ে পালাতে হবে, আমাদের ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। কারণটা হলো মুহাম্মদ এমন একজন মানুষ তার কাছে যেই ব্যক্তি যাবে তার মধুর মিষ্টি কথা শোনার সাথে সাথে সত্য দ্বীনের সংস্পর্শে চলে আসবে। সুবহানাল্লাহ। এমনটা দীর্ঘ 15.5 বছর ছিল কি ছিল না? দীর্ঘ 15.5 বছর ইসলামিক সংগঠন যারা করতো এই বাংলার জমিনে তাদেরকে জঙ্গি আর নানান কথা বলে বলে ইসলামীর দাওয়াত মানুষের কাছে দিতে দেওয়া হয়নি, কথা বলে। অথচ এদেশের আলেম ওলামার কথা শুনে সেখানে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো সেখানে জড়ো হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানুষ এখন বলছে আরে কত সুন্দর মানুষ, তাই নয় কি? আবু জাহেল চিন্তা করলেন মুক্ত ময়দানে যদি দাওয়াতি কাজ করতে পারে তাহলে আমাদের কোনো খাওয়া থাকবে না, অতএব সন্ধি করতে হবে, চুক্তি করতে হবে। এই জন্য চুক্তি আর সন্ধির প্রস্তাব নিয়ে বিশ্ব নবীজির কাছে গেল, বলল মুহাম্মদ তুমি মিলাদ পড়ো, দোয়া খায়ের করো, ইমামতি করো, কাবা ঘরের চাবি নিবা নাও, যা করবা করো, হাজিদের পানি পান করাও গো মুহাম্মদ। তুমি যদি চাও সুন্দরী নারী তোমারে দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সব দেব মুহাম্মদ। কেবলমাত্র রাজনৈতিক অঙ্গনটা তুমি একটু মাইনাস করে তোমার কাজ চালাও। আল্লাহর নবী প্রিয় নবীরে প্রস্তাব দিয়েছিল। বলেন তো ভাই, বর্তমান জামানায় এমনটা আছে না নাই? যখন কোরআন আল কারীম থেকে মসজিদের মেম্বার থেকে কথা বলে, অনেক জায়গা আছে বলে হুজুর রাজনীতির কথা বললেন না। যদি কোনো আলেম মেম্বারে দাঁড়ায় বলেন হুজুর ওই সবের ভিতরে আপনি যান না, ভালো জায়গা না, ওগুলো মারিং কাটিং জায়গা আছে না নাই? আপনি হচ্ছেন হুজুর মানুষ, মিলাদ পড়বেন, জিকির ফিকির করবেন, খাবেন দাবেন, এই সমস্ত জায়গায় আপনারা আসেন কেন? এগুলা ভালো জায়গা নয়। কি? হ্যাঁ, রাজনীতি করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি মিলাদ পড়েন, জিলাপি খান, আমারও দয়ার নবী সেই সময় জবাবে কি বলেছিলেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির উপরে ওহী নাজিল করেছেন। আমার রাসূল বলেন আল্লাহ মানে প্রেরণ করেছেন ন্যায় সঙ্গত বিধি বিধান দিয়া মানুষের তৈরি করা যত মতবাদ, যত ইজম, যত রসম রয়েছে, সমস্ত মতবাদ, সমস্ত রজম, সমস্ত বিধি বিধানগুলিকে জমিনের বুকে দাফন করে দেয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ মানে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল তো নাই, আমরা হলাম সেই রাসূলের উম্মত, আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমাদের যদি সেই দায়িত্ব থেকে থাকে বন্ধু, আমরা যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে এই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের তৈরি করা মতবাদকে দূর করার জন্য। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, এই কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা শুধু তেমন ফরজ নয়, এটা হলো ফরজে আইন।